হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা সুন্দর ব্লগ। 30 ডিসেম্বর আমাদের ফ্ল্যাটের বন্ধুদের সাথে আমরা গিয়েছিলাম হলিডে ভিলেজ রিসোর্ট। ওখানে গিয়ে সারা দিন খুব এনজয় করলাম, অনেক ছবি তুললাম, প্রচুর খাবার খেলাম আর দিনটা কাটলো দারুণ। সারা বছর সবার সাথে খুব কমই দেখা হয়, কিন্তু এই ইয়ার এন্ড পার্টিটা ম্যান্ডেটরি। সকালে 11টার মধ্যে আমরা সবাই পৌঁছে গেছিলাম। এই যে এখানে দেখছো সবাই মিট আপ করছে। আমরা অ্যাটমসফিয়ারটা ছিল ভীষণ সুন্দর। এই যে তোমাদেরকে চলো একটু ঘুরে দেখাই। এখানে বেতের কাজ করা সব সোফা রাখা ছিল, সামনেই ছিল একটা দোলনা। দোলনা দেখে তো আমরা এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছিলাম না। দোলনাতে সবাই চেপে ছবি তোলা, বাচ্চাগুলোও খেলতে শুরু করেছিল। এই যে সবাই দেখতে পাচ্ছ এখানে ছবি তুলছে। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, আমরা সবাই একসাথে একই ফ্ল্যাটে থাকি, তাই জন্য আমাদের মাঝে মাঝে রিউনিয়ন হতেই থাকে। এখানে যারা আছে তারা সবাই আমার থেকে বয়সে একটু বড়, কিন্তু আমি ওদেরকে নাম ধরেই ডাকি। একজনের নাম শ্রীপালি, একজনের নাম শুভ্রা, আর আরেক বন্ধুর নাম নীলাক্ষী। ওরা সবাই আমাকে খুব ভালোবাসে আর খুব যত্ন করে রাখে। আমি ওদের সব থেকে ছোট, কিন্তু ওরা আমাকে সেটা কোনো সময় বুঝতে দেয় না। আমার সঙ্গে বন্ধুর মতোই ট্রিট করে, আর আমিও সব সময় ওদের সাথে ইয়ার্কি মারি। এই যে দেখতে পাচ্ছ জায়গাটা কত সুন্দর। এখানে এখন শুভ্রা আর শ্রীপালি একটু পোজ দিচ্ছিল, আর আমি আর নীলাক্ষী ছবি তুলে দিচ্ছিলাম। এই দেখো এইখানে ব্যাঙ বাবা জীবন কিরকম বসে আছে। অনেকগুলো মাছও ছিল, সব জায়গায় মাছ অনেক রয়েছে এখানে। তো এই সব করার পরে আমাদের মনে হলো রেস্টুরেন্টের দিকে যাই, ছবি তুলে ফটোশ্যুট করে তারপরে আমরা রেস্টুরেন্টের দিকে রওনা হলাম। রেস্টুরেন্টে গিয়ে ফার্স্টে আমাদেরকে ওরা যেটা দিল সেটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্ক আমরা সবাই চিয়ার্স করে এনজয় করলাম, তারপরে আবার ফটোশ্যুটে লেগে গেলাম। হ্যাঁ, আমাদের চারজনের পেছনে এরকম ফটো। তুমি তো বেশ জায়গা দেখে বসে বললাম আমাদের ছবি তুলে দাও। হ্যাঁ, ছবি তুলে দাও। হ্যাঁ, তুলবো তো। আর এখানে গিয়ে একদম কুইন্স থ্রোন নিয়ে নিয়েছে ম্যাডাম এখানে। যে এই ভদ্রমহিলা এখানে আমাকে বললো ছবি তুলবে, তারপরে দেখছি এখানে সৌরভদার সাথে ছবি তোলা হচ্ছে। বেতের কাজের চল তো সচরাচর আমাদের ওদিকে আসাম, ওয়েস্ট বেঙ্গল, ওড়িশাতেই আছে। এখানে যখন ডেকোরেশনগুলো দেখি তখন খুব ভালো লাগে। এই দেখো ওরা আমাদেরকে এখন ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে দিয়েছিল। আমরা সবাই চিয়ার্স করে ওয়েলকাম ড্রিঙ্ক এনজয় করছিলাম। তারপরে সবাই কিছু কিছু রিলস বানাচ্ছিলাম, ক্যান্ডিড পিকচার্স তোলা হচ্ছিল। সেদিনকে আমরা অনেক 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 রিলস বানিয়েছি। যখন আমাদের রেস্টুরেন্টের কাছে ঘোরা হয়ে গেল, তারপরে আমরা টার্ফে চলে এলাম। টার্ফে জায়গাটাতে তো বাচ্চাগুলো ওরা ছুটে বেড়াচ্ছিল, ওরা ভীষণ এনজয় করছিল। দাদারাও এখানে গল্প করছে। দেখতে পাচ্ছ সুইমিং পুলটা খুব একটা পরিষ্কার ছিল না। আর আমি এখানে একটা লাউঞ্জের মতো বিশাল দোলনা পেয়েছিলাম। দোলনা দেখে ছাড়ে কে, গেলাম, বসলাম, খুব মজা করছিলাম। একটু পরে শুভ্রাও আমাকে জয়েন করেছিল। আর এখানে এখন ছেলেদের ফটোশ্যুট করা হচ্ছে। ছেলেরা তো জেনারেলি নিজে থেকে ফটোশ্যুট করতে চায় না, তাই আমরাই সবাই জোর করে বললাম চলো তোমাদেরকে ছবি তুলে দিই। এই যে এখানে সবাই ছবি তুলে দিচ্ছে ওদের। এই যে বিভিন্ন রকম কমেন্ট চলছে। শহরের খুব কাছাকাছি, জায়গাটা খুবই সুন্দর।
তবে আমাদের দিক থেকে একটাই ফিডব্যাক আছে যে আর একটু এই জায়গাটা মেনটেন করা যায়। তবে হয়তো এখানে ফুটফল অতটা হয় না, সেই জন্যই এতটা মেনটেনেন্স হয় না, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। এই যে দেখছো এখানে এখানে প্রচুর মাছ আছে। আমরা একটু পরে গিয়ে সবাই মিলে ওখানে মাছ, কচ্ছপ সব দেখছিলাম, ছবি তুলছিলাম, ভালোই লাগছিল। এই বিএলআর ব্রিউইং রেস্টুরেন্টটা এটা একদম ওদের পাশেই, একদম অ্যাডজাসেন্ট বলা যেতে পারে, কিন্তু এটা সেম রেস্টুরেন্ট নয়, হলিডে রিসোর্ট, আর এটা একদম আলাদা, বাট দে আর অ্যাডজাসেন্ট। এই যে এখানে সবাই ছবি তুলছিল। কৃষিকা, পিহু, মেহা ওরা তো মাছ, কচ্ছপ দেখে খুব এনজয় করেছে। এই যে এখানে নীলাক্ষী রিল বানাচ্ছিল হয়তো, আমি চুপকে এসে ওর কিছু ছবি তুলে নিয়েছি। ঘুরতে ঘুরতে অলমোস্ট লাঞ্চ টাইম হয়ে গেছিল। আমরাও আর বেশি সময় নষ্ট না করে ওদেরকে লাঞ্চের জন্য ইনফর্ম করে দিয়েছিলাম। হাতে একটু সময় ছিল, আমরা আবার টার্ফে গিয়ে একটু আড্ডা দিচ্ছিলাম। এই যে এখানে বিভিন্ন রকম সব গল্প, আড্ডা, ইয়ার্কি, আর তার সাথে নতুন নতুন কি মুভি বেরিয়েছে সেসবের গল্প এইসব চলছে। And now it's lunch time. চলো আমি তোমাদেরকে দেখাই কি কি আমরা খেয়েছি লাঞ্চে। সকালবেলা উঠে ঠিক আছে সানরাইজটা, লাঞ্চ টেবিলটা খুব সুন্দর ওরা অ্যারেঞ্জ করে দিয়েছিল সবার জন্য, বেশ সবাই মিলে একসাথে এক জায়গায় বসে গল্প, আড্ডা। প্রথমেই স্টার্টারে ছিল চিকেন 65, আর তার সাথে তন্দুরি পনির কাবাব, ক্রিস্পি বেবি কর্ন আর মাঞ্চাও স্যুপ। মেন কোর্সে ছিল বিরিয়ানি, ডাল, তন্দুরি রুটি, বাটার চিকেন, ফ্রাইড রাইস আর চিকেনের একটা আইটেম। সব কিছু তো খাওয়া সম্ভব নয়, তাই অল্প অল্প করে সব একটু করে টেস্ট করেছি। এটা বিরিয়ানি ছিল, ডাল ছিল, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস। খাবার পরে একটু লিপস্টিক করছিলাম, টাচ আপ দিচ্ছিলাম, তাই নিয়ে প্রীতম কত ইয়ার্কি মারছে আমার সাথে। আপনারা দেখতে পাচ্ছেন ঘুরতে এসে বাথরুমের মধ্যে রেডি হচ্ছে লাঞ্চ করার পরে। আবার হ্যাঁ, তো লিপস্টিকটা উঠে এখন গেছিল, লিপস্টিক উঠে গেছে। আমাকে তো একটু রেডি হতেই হতো না। এটা তো ডেজার্টে ছিল হট গোলাপ জামুন আর তার সাথে ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিম আর গোলাপ জামুনের কম্বোটা তো এত ভালো লাগে যে আমি দুবার নিয়ে। ডেজার্টের পরে আমি শুভ্রাকে বেকিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করছিলাম, ও আমাকে ফুল ডিটেলসে বলেছে। এই রইল ভিডিও। আমি ওটাই বলতে চাইছি, তুমি বেসটা বানানো, কেকের বেসটা বানানোটা বাড়িতেই শেখো। তারপরে তুমি ওটা তুমি এতে সার্চ করে তুমি দেখতে পাবে, ইউটিউব দেখো, গুগল দেখো, যা হয়। হ্যাঁ, মাইক্রোওয়েভের ব্যাপারটা হচ্ছে খানিকটা একটু সেদ্ধ বয়েল টাইপের হয়। স্টিম করলে যেরকম হয়, এখানে তোমার অরিজিনাল গন্ধটা, যেটা বেকিং এর স্মেলটা, অ্যারোমাটা আসবে। এক দু বছর তোমার যদি 1-2 বছরের জন্য ফেলে রেখো না, যদি তোমার 3 মাসে আয়ত্ত করতে পারো, এটা বেসটা তোমাকে আগে শিখে নিতে হবে। বেসে যদি ওখানে গিয়ে তুমি টাইম নষ্ট করো, কেকের জন্য সময় লাগে 160 সেলসিয়াস টু 180 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে কেক বানাতে লাগে। এখন তুমি যখন চকলেট কেক বানাবে, চকলেট খুব তাড়াতাড়ি পুড়ে যায়, বার্ন হয়ে যায়, তো তুমি 160তেই রেখো টেম্পারেচারটা। টাইমটা হয়তো তোমাকে ধরো হাফ অ্যান আওয়ার রাখতেই হবে। যদি কেকের সাইজ ছোট হয় হাফ অ্যান আওয়ার, যদি বড় হয় ধরো 40 মিনিটস। তারপরে গিয়ে তুমি ফর্ক ঢুকিয়ে বা তোমার টুথপিক ঢুকিয়ে দেখবে সেটা ঠিকঠাক হচ্ছে কিনা। পুরো যদি তলায় চলে যায় তার মানে তোমার কেকটা হয়ে গেছে। যদি না হয় তাহলে আবার বেক করতে দেবে, কিন্তু কখনো ওটিজি খুলবে না যতক্ষণ তোমার কেকটা ফ্লাফি না হচ্ছে, ফুলে না হচ্ছে।
ফুলে ওঠার আগে তুমি যদি ওটিজি বন্ধ হয়ে যায় কোনোভাবে, কেক কিন্তু আর ফুলবে না। ওকে। কারেন্ট যদি অফ হয়ে যায় তোমার কেক গেল, কেক ফুলবে না। তো ওটা খেয়াল রাখতে হবে। কেক ফুলে যাওয়ার পরে তুমি বাইরে বের করে চেক করতে পারো হয়েছে কি হয়নি বা কী ব্যাপার, কিন্তু কেক ফুলে যাওয়ার আগে নয়। চকলেট কেকের জন্য 160 ডিগ্রি সেন্টিগ্রেড, আর টাইমটা তো ভ্যারি করছে ছোট থেকে বড় কেকের জন্য। মিনিমাম 30 ডিগ্রি টু 40-45, মিনিমাম 30 মিনিটস টু 40-45 মিনিটস। আর তোমার ভ্যানিলা কেক বা এনি আদার কেক, স্পঞ্জ কেক, তোমার টি কেক, তোমার ড্রাই ফ্রুটস কেক বা এনি আদার কেক, যে কোনো ওটা তুমি 170-180 ডিগ্রি সেলসিয়াস দিতে পারো। টাইমিং ভ্যারি করবে 30 টু 40-45। আর নট অনলি কেকের সাইজের ওপর, মেশিনের ওপরও, মেশিন মানে ওটিজির ওপরেও ডিপেন্ড করে। এক এক রকমের ওটিজি তো এক এক রকমের, হ্যাঁ, ডিফারেন্ট ওটিজি ডিফারেন্ট টাইম এরকমও ভ্যারি করে। খাবার পরে সুইমিং পুলে আমরা একটু আড্ডা দিচ্ছিলাম। আচ্ছা হ্যাঁ সেটাও। অনেকটা টাইম সুইমিং পুলে কাটালাম। আর ইভিনিংয়ে ওরা আমাদেরকে দিয়েছিল অনিয়ন পাকোড়া, ভেজ কাটলেট, চিজ পাকোড়া। সেই সব খাওয়া দাওয়া করে তারপরে সারা দিন খুব এনজয় করলাম। আর লাস্টে একসাথে কিছু গ্রুপ ফটো তুললাম আর মিষ্টি পান খেয়ে সবাই বাড়ির দিকে রওনা হলাম। খুব ভালো কাটলো দিনটা। বছরের শেষটা একদম মন ভরে গেল। আশা করি তোমাদেরও ভালো লেগেছে ব্লগটা। তোমরাও কখনো একবার এই জায়গাটি ঘুরে দেখতে পারো। এই দেখো, এরপরে আমরা বছরের শেষটা একটি মিষ্টি মিঠাপাতি পান দিয়ে শেষ করলাম। আর সবাইকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। মাগাই পান খাবে, ওর মধ্যে ভালো জিনিসগুলো বেশি। কলকাতা পান একটু বড় হয়, কিন্তু ওর মধ্যে ওই জর্দা, চুনা এসব জর্দা থাকে না, জর্দা থাকে না। করতে নেই। আচ্ছা, चूना टूना था कि उन्होंने मीठा पान जो यही दे दो मीठा। हाँ, रेडीमेड है क्या आपका? नहीं, बना के रेडी करना पड़ता है। अच्छा ठीक है। कितना दूं? দুটো আছে অ্যাকচুয়ালি, দুটো এটা কিন্তু দুটো। चलो स्टार्ट করবো আমরা। স্টার্ট। চলো 1 2 3। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। প্লিজ আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর পরে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, খুব ভালো থেকো।